আমরা এখন পৌঁছে গেলাম জয়ন্তীতে। এই যে রিভার সাইডটা দেখাচ্ছি আপনাদের। রিভারটা দেখুন অনেকটা দূরে, অনেক জুম। এলিফ্যান্ট সাফারিও করা যায় দেখতে পাচ্ছেন। সুপ্রভাত বন্ধুরা, আজকে হচ্ছে 4 জানুয়ারি 2025। ঠান্ডা মোটামুটি আছে, 13-14 ডিগ্রির মাঝখানে অ্যারাউন্ড দেখাচ্ছে। এখন আমরা এই রুম ছাড়বো। এই যে সবাই রেডি হচ্ছে, মোটামুটি অলমোস্ট সবাই রেডি। আমরা এখন বেরোচ্ছি জলদাপাড়া ন্যাশনাল পার্কের। আমাদের সাফারি আছে, সাফারি করার জন্য। চলুন গিয়ে সাফারি গেটের সামনে বাদবাকিটা বলবো। এক্সপ্লোরার রয় ফ্যামিলির তরফ থেকে সবাইকে সুস্বাগতম। একদম ভেরি গুড মর্নিং। এই যে দেখুন বাইরেটা এখন পুরো অন্ধকার, আলো ফোটেনি। এই যে রিসর্টে আছি আমরা, বেরোচ্ছি অরণ্যের দিন রাত্রি রিসর্ট থেকে। আমাদের 6টায় এন্ট্রি গেটে। ভোরবেলা 5টা বাজে, এখন বেরিয়ে পড়লাম আমরা চললাম আজকে জলদাপাড়া থেকে জয়ন্তীর উদ্দেশ্যে। এই সব প্যাকেজিং চলছে, এখান থেকেই নিয়ে একবারে বেরিয়ে যাব। টোটাল সমস্ত প্যাকেজ রেডি। আমরা এখান থেকে এখন যাব জলদাপাড়ায় সাফারি করব। সাফারি করার পরেতে আমরা ওখান থেকে ডাইরেক্ট জয়ন্তী যাব। জয়ন্তী যাওয়ার আগে যা যা আছে আজকে পুরো দিনের ব্লগের জন্য সবাইকে সুস্বাগতম। দেখবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এক্সপ্লোরার রয় ফ্যামিলির তরফ থেকে ছোট্ট প্রয়াস রইল আপনাদের জন্য। এই গ্রাম থেকে আমরা এখন জলদাপাড়া উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। অসম্ভব সুন্দর একটা প্রকৃতি দেখুন আপনারা। এখন বাজে হচ্ছে ভোর 5:30। সবাই রেডি হয়ে একদম টোটাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কাছে আবঝা দেখতে পাচ্ছেন, প্রচুর কুয়াশা পড়ছে। এক্সপ্লোরার রয় ফ্যামিলির এই ক্ষুদ্র প্রয়াসের জন্য আপনারা পাশে থাকলে আমরা বাধিত হইব। আপনারা সবাই দেখবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরপরে আমাদের নতুন ভিডিও আপলোড হতে যাচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্কের সাফারি। জলদাপাড়া ন্যাশনাল পার্কের সামনে আমরা এখন পৌঁছে গেলাম এক্সপ্লোরার রয় ফ্যামিলির আরেকটা নতুন ব্লগের জন্য। জিপসির সামনে দাঁড়িয়ে আছি। আজকে আমরা সব ভাগাভাগি হয়ে যাচ্ছি, কারণ শেয়ার গাড়ি আছে, দুজন এক গাড়িতে, অন্য দুজন অন্য গাড়িতে। চলুন দেখা যাক সাফারির অভিজ্ঞতা কোন গাড়ির কীরকম হয়। দুটো গাড়িতে ভাগ করে যাচ্ছি, সেই জন্য এক্সপ্লোরার রয় ফ্যামিলির তরফ থেকে সবাইকে সুস্বাগতম। আজকে 4 জানুয়ারি 2025। 4 জানুয়ারি 2025 আমরা বেরিয়ে পড়লাম জিপ সাফারির জন্য জলদাপাড়া ন্যাশনাল পার্কে। এই যে আমার সঙ্গী টুম্পাদাকে নিয়ে নিয়েছি সঙ্গে। এখন গেটে এন্ট্রির জন্য যাচ্ছি। চলুন গেটে এন্ট্রির পরে বাদবাকিটা আপনাদেরকে ঘুরে দেখাবো। জলদাপাড়া ন্যাশনাল পার্কের একদম গেটের মুখে এই যে এন্ট্রি। এখানে চেক হয়ে গেল পারমিট, আমরা ভেতরে যাচ্ছি। দেখুন একবার ভিউটা কি সুন্দর। এই সবে আমরা এন্ট্রি নিলাম। আমরা এখন ভাগাভাগি হয়ে গেছি, আমরা দুজন আছি এর মধ্যে। আচ্ছা, সামনে আমাদের গাইড স্যার আছে মনোজদা। যে 3টে পয়েন্ট একটুখানি এক্সপ্লেন করে দিলে ভালো হতো। 3টে পয়েন্ট, একটা আছে আপনার জলদাপাড়া ওয়াচ টাওয়ার আছে, তারপরে হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ার আছে, তারপরে আপনার হলং বাংলোর সামনে যে ভিউটা আছে ওটা। ওকে চলুন, 3টে পয়েন্ট শুনলেন, চলুন। এরিয়াটা যে আছে আপনার 216 বর্গ কিলোমিটার এরিয়া আছে। তার মধ্যে 83 বর্গ কিলোমিটার ঘাসের জঙ্গল আছে, যেটা সাবানা ঘাস আছে। ওই সাবানা ঘাসে আমরা পরে ঘুরবো আর কি। এখন যখন ঘন জঙ্গলটা দেখা যাচ্ছে দুধারে, পরে এই ঘন জঙ্গলটা পাবো না, ভিতরে ঘাস পাবো আর কি। আর সামনে যে নদীটা দেখা যাচ্ছে এটি কিন্তু হলং নদী। নদীটা কিন্তু আবার আমরা ভিতরের দিকে পাবো, হলংয়ের সামনে। এই যে হলং নদী, তার পাশ দিয়ে আমরা যাচ্ছি। একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত আছে। তারপরে হাতি, বাইসান, ময়ূর এসব দেখতে পাওয়া যায়। মাঝে মধ্যে চিতাটাও সাইডে মনে হচ্ছে কিছু তো আছে। স্টপ হয়ে গেছে গাড়ি। আমরা এখন হলংয়ের দিকে এগিয়ে চললাম। এই হলং অবধি এই প্রাইভেট গাড়িগুলো যেগুলো আছে এদেরকে অ্যালাউ করা হয়। এগুলো এলিফ্যান্ট সাফারির জন্য যাচ্ছে, ওই অবধি এরা যেতে পারবে। তারপর এলিফ্যান্ট সাফারির জন্য এই ব্যবস্থাটা করা আছে। আমরা তো জিপসিতে যাচ্ছি। টোটাল 3 পয়েন্ট আপনাদেরকে ঘুরে দেখাবো।
যাই হোক, শুরুতে ঈগল দিয়ে স্টার্ট করলাম। এই যে দেখুন গাছের ওপরে বসে আছে হলং বাংলো। এলিফ্যান্ট সাফারির জন্য এটা রাখা আছে, এলিফ্যান্ট সাফারিতে ওঠার জন্য এটা ব্যবহার করা হয়। এই যে হলং বাংলো। ময়ূরের ডাক শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এলিফ্যান্ট সাফারি করা হচ্ছে। দেখুন আপনাদের আমরা দেখাচ্ছি যে এলিফ্যান্ট সাফারি হচ্ছে, এলিফ্যান্ট সাফারি সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এক্সপ্লোরার ফ্যামিলির তরফ থেকে এলিফ্যান্ট সাফারি করানো যায়। এই গাল বসে আছে ওপরে একদম গাছের টপেতে, গ্রাসল্যান্ডের পরেতেই। দেখতে পাচ্ছেন প্রচুর ময়ূর, এখানে ময়ূরী সবই আছে। পিছনটা এটা পুরোই ভিলেজ, শালকুটি গ্রাম। এখানেও একটা এলিফ্যান্ট সাফারির জায়গা। এই যে এলিফ্যান্ট দাঁড়িয়ে আছে, এখান দিয়ে এলিফ্যান্ট সাফারি হয়। গ্রাসল্যান্ডের ফগটা একটু দেখুন খালি, টোটালটা গ্রাসল্যান্ড, পুরো ফগি ওয়েদার। শীতকাল, 4 জানুয়ারি 2025। পুরো হেজি হচ্ছে, কিছু করার নেই। রাইনোটা অনেক দূরে, তাও দেখা গেছে রাইনোটাকে। একশৃঙ্গ গন্ডার এখানে সবচেয়ে ফেমাস জলদাপাড়ার, সরি ডুয়ার্সের। যতটা পাই জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখুন। এই যে রাইনোটা দেখুন, অনেকটা দূরে, অনেক জুম করে দেখাতে হচ্ছে। 5.7x জুম আছে। জঙ্গল থেকে সানরাইজ, এটাও একটা নতুন। দেখুন ময়ূরটা কত ক্লোজে আছে, দেখুন একদম গাছের ডালের সামনেই বসে আছে। দেখুন পিকক একদম ক্লোজে। গ্রাসল্যান্ডের মধ্যে প্রচুর ময়ূর আছে, প্রচুর। এলিফ্যান্ট সাফারি, এই যে দেখছেন এলিফ্যান্টগুলো এখন এগিয়ে যাচ্ছে। হচ্ছে নামটা বলে দিন গাইড সাহেবের। মনোজ দাস। মনোজ দাস আমাদের গাইড আজকে জলদাপাড়া ন্যাশনাল পার্কের। চলুন আমরা ওয়াচ টাওয়ারে উঠবো এবার। সানরাইজ ভিউটা দেখুন, জঙ্গল থেকে সানরাইজ। এই যে এটা আমাদের জিপসি, আর এই যে এটা ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে আমরা উঠেছিলাম এখন। না না, ও তো রেস্কিউ সেন্টারে ছিল, অবশ্য ছেড়ে দিয়েছে হয়তো জঙ্গলে। জঙ্গলের মাঝখানে এখন আমরা দাঁড়িয়ে আছি। দেখুন পিছনের ভিউটা একবার। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেখানে নামলাম। এই যে পিছনে ইলেকট্রিকের তার দেওয়া আছে, আর এতে যাওয়া যাবে না। ওটা কারেন্ট আছে, টাচ করতে বারণ করেছে। যে ইলেকট্রিক ওয়্যার দেওয়া আছে দেখছেন, একদম জঙ্গলের মাঝখানে, কোর জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছি। এটা জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এক্সপ্লোরার রায় ফ্যামিলির তরফ থেকে স্বাগত।
ইলেকট্রিক ওয়্যারের পিছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ছোট্ট হরিণ, এটা বার্কিং ডিয়ার বলে। বার্কিং ডিয়ারটা ওই যে পিছনে জল খেতে এসেছিলো, ওখান থেকে ওটা বেরিয়ে ওর আবার নিজের জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে। দেখুন ভালো করে, সেটা আপনি দেখতে পাবেন। জুম করে দেখাচ্ছি এটা আপনাদেরকে, ভিডিওটা কেমন লাগছে সেটা বলবেন। কথা পরে বসে যাবে, দেখছি এটাই তো আনন্দ। কথা পরে বসে যাবে, দেখছি এটাই তো আনন্দ। গেট, এখান দিয়ে এন্ট্রি করা হয়। এই যে এখন এন্ট্রি গেট, আমরা এখান দিয়ে যাও ঢুকবো। এটা হচ্ছে এন্ট্রি গেট আমাদের। এখানে এন্ট্রি করে তারপর জঙ্গলের ভেতর ঢুকতে হয়। ডুয়ার্সের জলদাপাড়ার যে জঙ্গল সাফারি, সেটা হচ্ছে এটা এন্ট্রি। জলদাপাড়া ন্যাশনাল পার্কে সাফারি হয়ে গেল। এই যে সোনাইয়ের অভিজ্ঞতাটা কিরম হলো সোনাই? আমার অভিজ্ঞতা খুবই ভালো, কিন্তু ঠান্ডায় পুরো জমে গেছি। একদম মর্নিংয়ের সাফারি, 6টার সাফারি ছিল, ঠান্ডাতে হাত কাজ করছে না, আমিও সই করতে গিয়ে হাত বেঁকে যাচ্ছিল। যাই হোক, চলুন, এর একটা ব্লগ আসবে এক্সপ্লোরার রয় ফ্যামিলির তরফ থেকে, খুব শীঘ্রই ব্লগটা আসতে চলেছে, অবশ্যই দেখবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। 4 জানুয়ারি আমাদের জলদাপাড়া ন্যাশনাল পার্কের সাফারি কমপ্লিট। দীপঙ্করদার বাড়ির সামনে, হাসিমারা স্টেশনের সামনেই চলে এলাম। উনি একটু বাড়িতে বলে দেখা করতে যাবে বলে আমরাও স্টেশনে লাগোয়া এতেই মিষ্টির দোকানেতে গরম গরম কচুরি আর তরকারি মিষ্টি খেয়ে নিলাম। তারপরে এখান থেকে আমাদের এখন রাজা ভাত খাওয়া হয়ে জয়ন্তীর উদ্দেশ্যে রওনা হব। জাইলাভ হাসিমারা, এটা হচ্ছে হাসিমারা আর্মি ক্যাম্প। আমরা এটা ক্রস করে এখন সোজা যাচ্ছি জয়ন্তীর উদ্দেশ্যে। মাঝখানে রাজা ভাত খাওয়া হয়ে ওখানে মহাকালের মন্দিরে যাব, সেখান থেকে ঘুরে তারপরে আমরা আজকে জয়ন্তী পৌঁছব। এখন গুরুদ্বারা ক্রস করছি আমরা। দেখুন গুরুদ্বারের রাইট সাইডে অনলি ফর সব চায়ের দোকান, সব টি স্টল। টি স্টল মানে খাওয়ার চা নয়, সব শুকনো চা পাতার। প্রায় 500 মিটার জুড়ে আছে। সোজা যে রাস্তা চলে যাচ্ছে এটা আলিপুরদুয়ার চলে যাচ্ছে। আমরা ঘুরে যাচ্ছি এখান থেকে ডান দিকে। এই যে আমরা চিলাপাতা ফরেস্টের মধ্যে দিয়ে যাব এখন রাজা ভাত খাওয়া অবধি, সেই জন্য আমরা এদিকে রাইট টার্ন নিলাম। চলুন চিলাপাতা ফরেস্টে এন্ট্রি করে তারপর আপনাদের দেখাচ্ছি। সরু রাস্তা হলেও রাস্তার একবার ভিউটা দেখুন, আলো আধারির খেলা পুরো, কিছুটা আলো কিছুটা অন্ধকার। জঙ্গলে এখনো এন্ট্রি নিইনি পুরোপুরি কোর জঙ্গলে, কিন্তু তাও তার মাঝখান দিয়ে যাচ্ছি। জলদাপাড়া ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি, এখনো চিলাপাতা এন্ট্রি নিইনি। জলদাপাড়া জঙ্গলের মধ্যেই আছি আমরা। এটা কোদালবস্তি ইকো ট্যুরিজম সেন্টার। কোদালবস্তি রেঞ্জ দিয়ে আমরা এখন ঢুকছি। এই যে কোদালবস্তি রেঞ্জ দিয়ে আমরা যাব। এর ফরেস্টটা হচ্ছে চিলাপাতা, এটা কিন্তু জলদাপাড়ার মধ্যেই। আর এটা যখন আমরা জঙ্গলটা ফিনিশ করব, সেটা ওই পয়েন্টটার নাম চিলাপাতা, মানে কোদালবস্তি দিয়ে এন্ট্রি করে চিলাপাতা এটা শেষ হচ্ছে। তারপরে ওখান থেকে রাজা ভাত খাওয়ারেতে ঢুকবো। এখান থেকেও কাঠ সাফারি জিপ সাফারি দুটোই হয়। এই যে দেখালাম কোদালবস্তি রেঞ্জ, এটা এখান থেকে গাড়িটা পারমিট করা, যেহেতু জঙ্গলের মধ্যে দিয়ে যাবে সেই কারণে। এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এখানেও জিপ সাফারির টাইমিং, এলিফ্যান্ট সাফারির টাইমিং সমস্ত কিছু আছে এতে। জলদাপাড়া কোদালবস্তি রেঞ্জের মধ্যে দিয়ে এখন আমরা জার্নি স্টার্ট করলাম। এই জার্নিটা আমাদের 16 কিলোমিটার জার্নি আছে। এটা পড়ে চিলাপাতা ফরেস্টের মধ্যে পড়ছে, যেটা এন্ড হবে, এন্ড পয়েন্টটাও চিলাপাতা। পুরো জঙ্গলের মধ্যে এখন 16 কিলোমিটার গাড়ি ড্রাইভার, তার জন্য আলাদা করে পারমিটও করিয়ে নিতে হলো। আমাদের দীপঙ্কর দা পারমিটটা করিয়ে আনলো। এখন আমরা এগিয়ে যাচ্ছি মেন্দাবাড়ি হয়ে। 16 কিলোমিটার ক্রস করে আমরা এখন এই চিলাপাতা রেঞ্জের একদম ওই চিলাপাতার যে গেট, সেখানে চলে এলাম। এখানে পারমিটটা জমা করতে হবে। এই যে জলদাপাড়া ন্যাশনাল পার্ক, এই যে পারমিট জমা হয়ে গেল। আমরা এখন চিলাপাতার এই জায়গাটা দেখুন,
এদিকটা পুরো খালি, আর এদিকে প্রচুর হোমস্টে আছে পরপর। এখানে হোমস্টে থাকা যায়, চিলাপাতা যদি থাকেন, এখানে যদি সাফারি করতে যান তারও ব্যবস্থা আছে। এই চিলাপাতার হোমস্টেগুলো দেখুন পরপর যাচ্ছে এই রোডটা দিয়ে। চিলাপাতার এখানেই দাঁড়ালাম, একটা ছোট্ট ওভারব্রিজ ক্রস করছিলাম। এখানে প্রচুর ময়ূর আছে, দেখানোর চেষ্টা করছি জুম করে। না, কেউ নড়েনি। এই যে বাচ্চাটা রুদ্রর আগে থেকে যেখানে ডান দিকে আমরা ঢুকেছিলাম চিলাপাতা ফরেস্টের মধ্যে দিয়ে, সেখান থেকে বেরিয়ে আবার আমরা মেন রোডের উপর চলে এলাম। এখন আমরা যাচ্ছি রাজা ভাত খাওয়ার দিকে। চিলাপাতা ছেলে আমরা এখন রাজা ভাত খাওয়ার দিকে এগোচ্ছি। এটার ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 15 কিলোমিটার। রাজা ভাত খাওয়া থেকে আমরা জয়ন্তী যাবো আরও 16 কিলোমিটার। তার মাঝখানে আমাদের দুটো প্রচেষ্টা আছে, একটা হচ্ছে মহাকাল মন্দির দেখার জন্য, আর দ্বিতীয়ত আছে বক্সা ফোর্ট দেখতে যাব। এখন মহাকাল মন্দিরে যদি পারমিট পাই ভালো, চলুন আগে রাজা ভাত খাওয়া থেকে এগিয়ে গিয়ে তারপরে দেখা যাক কোনটা আগে কি করা যায়। যদি পারমিট না পাই তো কিছু করার নেই, নাহলে মহাকাল মন্দিরটা আমাদের দেখার খুব ইচ্ছা আছে। ওটা একটা সাফারি, নদীর ওপর দিয়ে সাফারি হয়। বক্সা ফোর্ট তো আছেই এরপরে। সামনের ভিউটা দেখুন, পাখিটা উড়ে যাচ্ছে, কত গরুর পাল। এই সাবধান 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 সাবধান, প্রচুর প্রচুর, পুরো রোড ব্লক করে দিয়েছে। এটাও নতুন অভিজ্ঞতা। এই রাস্তাটাই সোজা চলে গেছে একদম এখান এইটা ধরে। এটা হচ্ছে 31C ন্যাশনাল হাইওয়ে 31C। এই রাস্তাটা একদম স্ট্রেট, আপনি গৌহাটিও পৌঁছে যেতে পারবেন। এই যে নদী, এটা ক্রস করছি আমরা, নদীর ওপর দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ডিমা নদী, ডিমা। সোজা চলে যাচ্ছে এই রাস্তাটা গৌহাটির দিকে। আমরা ওখান থেকে রাইট টার্ন নিয়ে নিলাম এই মোড় থেকে। আমরা এই জয়ন্তীর দিকে যাব রাজা ভাত খাওয়া হয়ে। আলিপুর ডিস্ট্রিক্ট পড়ে যাচ্ছে। এই যে সোজা রাস্তা চলে যাচ্ছে আলিপুরদুয়ার, ওদিকে চলে গেলে আমরা এখান থেকে নামার পর আবার এটা লেফট টার্ন নিলাম। লেফট টার্ন নিয়ে এদিকে ঢুকলাম, এটা আমরা জয়ন্তীর দিকে ঢুকলাম। এখন এই যে জয়ন্তী যাব এবার। এই যে বক্সা টাইগার রিজার্ভ, এই যে বক্সার দিকে এখন আমরা এগিয়ে চলেছি। জয়ন্তীতে যাব আমরা আজকে, জয়ন্তীতে নাইট স্টে আছে। এই যে বক্সার রাস্তাটা দেখুন, বক্সার রিজার্ভ ফরেস্ট, বক্সা ফোটো দেখতে যাব একটু বাদেই। এখন এসে পৌঁছলাম রাজা ভাত খাওয়ায়। এই যে টিকিট কাউন্টার, এখানে পারমিট করাতে হয়, পারমিটের চার্জ দিতে হবে। দীপঙ্কর দিচ্ছে এখন, দেখাচ্ছি তারপরে পারমিটের চার্জটা সমেত। যেটা টিকিট কাউন্টার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, এখানে 1080 টাকা চার্জ পড়লো। এভরি থার্সডে ক্লোজ থাকে, প্রত্যেক বৃহস্পতিবার বন্ধ থাকে। আর 9টা থেকে 4টে অবধি টাইম রিকোয়ার্ড টু ভিজিট। সকাল 6টা থেকে বিকেল 6টা অবধি খোলা থাকে। আর গাড়ির জন্য পার গাড়ি 480, ড্রাইভারের লাগে না, 5 বছর অবধি বাচ্চার লাগে না, আর পার হেড 150 করে। বৃহস্পতিবার কাউন্টার বন্ধ থাকে। আর এর পিছনে একটা মিউজিয়াম আছে, সেটা 9টা থেকে 4টে অবধি খোলা থাকে, তার জন্য কোনো রকম টিকিট লাগে। থ্যাংক ইউ ম্যাম। ইনফরমেশন সব এখানকার যে ম্যাডাম আছে ম্যাডামই দিয়ে দিয়েছে। এই যে অভিষেক রায় আমার নামে এখানে পারমিট বের করলাম, গাড়ি চার্জেস সব দেখতে পাচ্ছেন। 4 জন ভিজিটারের জন্য 600 টাকা, 400 ম্যাডাম সব বলেছে, ওগুলো তো কোনো দেখানোর দরকার নেই, এটা আপনাকে দেখিয়ে দিলাম, তাও এটাই পারমিট। রাজাভাতকর এন্ট্রি পয়েন্টের এখানেই এসব দিদিরা মিলে এখানে রান্না কাজ সব কিছুই পাবেন। মোমো, চা,
মোমো, চা, পকোড়া সব কিছুই আছে। রাজা ভাত খাওয়া এন্ট্রি পয়েন্টে পারমিট করিয়ে আমাদের গাড়ি এগিয়ে চললো। আর এই যে দেখুন ওই যেটা বলছিল মিউজিয়াম, এই যে এটা মিউজিয়াম করা আছে, ফ্রি অফ কস্ট, দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা টোটাল মিউজিয়াম। হ্যাঁ, গেটটা খুলো, গেটটা। আমরা এখন আর মিউজিয়ামে দেখছি না, কারণ আমাদের বক্সা ফোর্ট, মহাকাল সবই আজকে টার্গেট আছে। এগিয়ে চললাম। এই যে বক্সা টাইগার রিজার্ভ এন্ট্রি গেট দেখতে পাচ্ছেন। এই যে এখানে পারমিট চেক হবে, দীপঙ্করদা দেখাচ্ছে, এই যে পারমিট চেক করবে। টাইগার রিজার্ভ বলে লেখা আছে। বক্সা টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। এরপরে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মহাকাল মন্দির। মহাকাল মন্দির দেখতে যাব। গাড়ি আমরা পেয়ে গেছি, সন্দেহ ছিল দ্বিধাতে পাবো কি না পাবো। এটা পুরোটাই বক্সা টাইগার রিজার্ভ। বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এর ভিতরে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টটা অনেকটা এরিয়া নিয়ে, 756 স্কোয়ার কিলোমিটার এরকম এরিয়া। তার মধ্যে ছোট ছোট জায়গা আছে, গ্রাম আছে, বস্তি আছে। যেগুলো যেরকম একটা বস্তি হলো আপনার জয়ন্তী, আর একটা হলো সন্তলা বাড়ি, একটা হলো 28 মাইল বস্তি। তারপরে বক্সা ফোর্টের ওখানে কিছু জনবসতি আছে, সেটাই বক্সা গ্রাম। তার উপরে আছে খুব হাতে গোনা একটা গ্রাম আছে, মানে কটা ফ্যামিলি থাকে, সেটা হলো লেপচাকাতে অনেকে যায় নাইট স্টে করে, অনেকে আবার ট্রেকিং করে চলে আসে, যেয়ে ওঠে। এগুলোই আছে ঘোরার জায়গা আলাদা আলাদা। এমনি জঙ্গলে সাফারি হয়, মহাকাল আছে, মন্দির যাওয়া যায় জিপ সাফারি করে, ফোর সাফারি আছে, চুনিয়া ওয়াচ টাওয়ার, এটাও একটা সাফারি হয়। আর পুকুরি লেক কিছুটা আপনার গাড়ি করে নিয়ে যাবে, তারপরে 1 কিলোমিটার ট্রেকিং করে উপরে পাহাড়ের উপরে একটা লেক আছে, ন্যাচারাল লেক, ওটা দেখা যায়। এগুলোই আছে এখানে। জয়ন্তী নদীরই একটা অংশ, বালা নদী। এখন যেহেতু নদী শুকনো, শীতকাল বলে এই ফরেস্টের মাঝে দাঁড়ালাম। পিছনের ভিউটা দেখুন, পিছনে পাহাড় বেষ্টিত পুরোটাই। এদিকটাও দেখাচ্ছি আপনাদের, পুরোটাই ফরেস্ট এরিয়া। ফরেস্ট এরিয়ার মধ্যেই দাঁড়ালাম একটুখানি। এই যে আমরা ওভারব্রিজটা ক্রস করছিলাম, বালা নদীর ওপরে ওভারব্রিজটা। এখান দিয়ে আগে রেল ব্রিজও ছিল। এই যে গার্ডেলগুলো রাখা আছে মাঝখানে, এগুলো এখনো ভাঙা হয়নি। রেল ব্রিজ এখন অফ হয়ে গেছে। এই গার্ডেলগুলোর ওপর দিয়ে, বহু পুরনো। পারমিট যেটা ছিল সেটা এখানে এন্ট্রি করানো হলো। এই যে এখানেও সাফারি হয়, এদেরও সমস্ত চার্ট আছে। সবাই নেমেছিলাম। যে সাফারির গাড়ি বেরোচ্ছে, এখানে সাফারির গেটও আছে। আমরা এখন যাব হচ্ছে আপাতত মহাকাল। পৌঁছে গেলাম জয়ন্তীতে। এই যে রিভার সাইডটা দেখাচ্ছি আপনাদের। রিভারটা এখন পুরো শুকনো আছে, অপূর্ব দৃশ্য। এই যে পিছন দিকে পুরো পাহাড় দেখুন, পাহাড়ের পাশে নদীটা আছে। এই যে আমাদের গাড়ি এসেই দাঁড়ালো। আমরা এখন মহাকাল সাফারিতে যাব। এই যে পিছনে এটা আমাদের হোটেল, এটা পুরো হোটেলটা দেখালাম আপনাদের। এটা হোটেলটা। এখন আমরা জাস্ট জয়ন্তীতে ইন করলাম। এক্সপ্লোরার রয় ফ্যামিলির তরফ থেকে আরও একটি নতুন ব্লগ আপলোড হতে চলেছে, অবশ্যই দেখবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হোটেল থেকে ফ্রন্ট ভিউটা দেখাচ্ছি আপনার, হোটেলের পাশ থেকে পুরোটা। এটা পুরো ফ্রন্ট ভিউটা দেখাচ্ছি এখন। নদীটা পুরো শুকনো কিন্তু এত সুন্দর দেখতে লাগছে। পুরো চড়ারেতে দেখুন, পাথর ভর্তি, পাহাড় দিয়ে ঘেরা, পুরো জঙ্গল এরিয়া। এটা আমাদের জয়ন্তীর রুম, পুরো কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, ওটা দেখাচ্ছি পরে। এই যে বেড দিয়েছে দেখুন, দুটো ডবল বেড, পাখা আছে, এখানে টেবিল আছে, সব কিছুই। সো নাইস, সো নাইস। এই যে বাথরুম যথেষ্ট। এটা আমরা দাঁড়িয়ে আছি মতো, এটা এখন পুরো কাঠের ওপর, পুরোটাই কাঠের তৈরি। এবার চলুন ব্যালকনি দেখিয়ে দিই। দেখুন ব্যালকনিটা দেখুন,
এটা ব্যালকনি, আর এই ব্যালকনি থেকে ব্যালকনির ভিউটা, এটা হচ্ছে ব্যালকনি ভিউ। এই যে বললাম কাঠের সিঁড়ি দিয়ে ওঠা, এই যে দেখুন, এই যে আমাদের পাইলট সাহেব উঠছেন, এটা পুরো কাঠের সিট আর পুরো কাঠের তৈরি দেখুন।